এক সাহাবীর স্ত্রী ছিল, খুব নেককার আর দিনদার, খুবই নেককার আর দিনদার। একদিন ওই সাহাবী হঠাৎ করে ঘুম থেকে জাগ্রত হয়ে বলতেছে, প্রাণ প্রিয়তমা স্ত্রী, আমার পানির পিপাসা লাগছে, একটু যদি পানি এনে দিতে। তো স্ত্রী তখন তাড়াতাড়ি লাফ দিয়ে উঠে পানি আনার জন্য চলে গেছে। পানি ভরে আনতে আনতে দেখে স্বামী আবার ঘুমিয়ে গেছে। স্বামী কি করছে? স্বামী ঘুমিয়ে গেছে। স্ত্রী তখন চিন্তা করলো, আমার স্বামীকে ডাকবো, সে তো নিদ্রায় আচ্ছন্ন, সে তো ঘুমন্ত, কষ্ট হবে। আমি এক কাজ করি, তাকে না ডাকি, আমি পানির গ্লাসটা দিয়ে দাঁড়ায় থাকি, যখন সে জাগ্রত হবে তখন সাথে সাথে আমি তাকে পানি দিব। ওই সাহাবীর স্ত্রী পানির গ্লাস দিয়ে দাঁড়িয়ে আছে স্বামীর শিয়রে, কখন স্বামী তাকাবে আর পানি পান করাবে। দেখেন কত নেককার দিনদার। এই স্ত্রী দাঁড়িয়ে থাকতে থাকতে একদম ফজর পর্যন্ত দাঁড়িয়ে আছে। আবার বলেন না সুবহানাল্লাহ। সাহাবী যখন তাকাইছে, কি ব্যাপার, তুমি কি নিয়ে দাঁড়ায় আছো? পানি নিয়ে। আপনি তো আমার কাছে পানি চেয়েছিলেন, আমি পানি নিয়ে এসে দেখি আপনি ঘুমন্ত, এই জন্য আপনার মাথার কাছে দাঁড়ায় রয়েছি, কখন আবার আপনার পানির পিপাসা লাগে। আমি যদি বসে যাই, ঘুমায় শুয়ে পড়ি, তাহলে যদি ঘুমায় যাই তাহলে তো আপনি পানির পিপাসা, আপনার কষ্ট হবে। ওই সাহাবী তখন চোখে পানি ছেড়ে দিয়ে বলতেছে, আরে তুমি এত মহব্বত করো, এত খেদমত করো, হে আমার প্রাণ প্রিয়তমা স্ত্রী, আমি তোমার উপর রাজি হয়ে গেছি, খুশি হয়ে গেছি। তুমি আমার কাছে কি চাও? তুমি আমার কাছে যা চাইবে আমি তোমাকে তাই দিব। তুমি আমার কাছে যা চাইবে তাই দিব। স্বামী বলতেছে, তুমি আমার কাছে যা চাইবে তাই দিব। আচ্ছা ঠিক আছে, দিবেন? বলে দিব। ফজরের নামাজ পড়ে আসেন, তারপরে চাইবো। সাহাবী ফজরের নামাজ পড়ে ঘরে গেছে, কি চাও বলো, কি চাও বলো। তখন স্ত্রী বলতেছে না, কয় দিবেন তো? বলে যে হ্যাঁ দিব। কি চাও বলো? আমারে তালাক দিয়ে দেন। কি কয়? আমারে নাউজুবিল্লাহ কইবেন না, কি আমারে তালাক দিয়ে দেন। কি কয় এটা? তোমার মতো এরকম একজন স্ত্রী এত খেদমত করো, তোমার তালাক দিয়ে দিব মানে? না, এটা সম্ভব না। দেখো তুমি কিন্তু আমাকে বলছো যা চাইবো তাই, আমার দাও, আমি মন থেকে চাইতেছি তুমি আমার তালাক দিয়ে দাও, আমি মন থেকে চাইতেছি। কয় না, এটা সম্ভব না, এটা সম্ভব না, তোমাকে তালাক দেওয়া। কয় তাহলে তো আপনি একজন মুসলমান হয়ে আপনি বলছেন যা চাইবো তাই দিবেন, এটা তো আপনার সাধ্যের ভিতরে, তার দিতে পারবেন না। কয় না, চলো আল্লাহ রাসূলের কাছে চলো, মাসলা আল্লাহ রাসূলের কাছে জিজ্ঞেস করবো। আল্লাহ রাসূলের কাছে যাবেন, তাহলে চলেন মাসলা জিজ্ঞেস করবো আল্লাহ রাসূলের কাছে যান। এখন ওই সাহাবীর স্ত্রী দুজনে রওনা হয়ে গেল। রাস্তায় এই স্ত্রীকে কত বুঝাইছে, না কাজ হয় না, মুসলমানের এক জবান। আপনি কইছেন তালাক দিয়ে দিবেন, কই তালাক চাইতেছে কেন এটা বলো। কই না, আগে লোন আল্লাহ রাসূলের কাছে চলে। কোনোভাবে কথা বের হয় না। রাস্তায় যাইতে যাইতে ওই সাহাবী একটা পাথরের টুকরার সাথে পায়ের সাথে এরকম হুসট খেয়ে আঘাত পেয়ে এরপরে পড়ে গেছে। পড়ে যাওয়ার পরে পা ফেটে গেছে। পা কি হয়েছে? ফেটে গেছে, এবং পা দিয়ে রক্ত বের হইতেছে। যখন পা দিয়ে রক্ত বের হইতেছে আর ওই সাহাবীর স্ত্রী দেখছেন, তখন ওই সাহাবীর স্ত্রী কাপড় ছিঁড়ে পা বেঁধে দিয়েছেন আর বলছেন, চলেন, আর আল্লাহ রাসূলের কাছে যাওয়ার দরকার নাই, আমি বুঝা ফেলছি, তালাক দেওয়ারও দরকার নাই, চলেন বাসায় চলেন। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। কয় কেন এখন এই কথা বলতেছ? আমি 4 বছর যাবত আপনার সংসার করতেছি, 4 বছরে দেখছি আপনার কোনো বালা মুসিবত নাই, কোনো বিপদ নাই, কোনো আপদ নাই, কোনো সমস্যা আপনার আসে না। এত সুখে স্বাচ্ছন্দ্যে সংসার করতেছি, কোনো বালা মুসিবত কোনো বিপদ নাই। আর আল্লাহ তাআলা তো যাদেরকে ভালোবাসেন, যারা ঈমানওয়ালা আমলওয়ালা, যাদেরকে আল্লাহ মহব্বত করেন, তাদেরকে পরীক্ষা নেন। কিন্তু আপনার কোনো পরীক্ষা আসে না, একবারে নিশ্চিন্তে আসেন, নির্বিঘ্নে আসেন। যেই ঘরে যেই মানুষটাকে আল্লাহ ভালোবাসে না, সেই ঘরে থাইকে আমার লাভ নাই, সেই ঘরে তো আল্লাহর রহমতই নাই।
এই জন্য আমি নিয়ত করছিলাম যেই ঘরে আল্লাহর রহমত নাই সেই ঘরে থাকবো না। এখন যেই আপনি পাথরের সাথে হোঁচট খেয়ে পড়ে গেছেন, আপনি রক্তাক্ত হয়েছেন, আপনার বিপদ আসছে, এখন বুঝতে পেরেছি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে পছন্দ করে। আর আমরা বিপদ আসলে পেরেশান হয়ে যাই, মা বোনেরাও পেরেশান হয়ে যায়, বিপদ আপদ বালা মুসিবত আসলে পেরেশান হয়ে যায়, এটা কেন ওইটা কেন, আমারই এত বিপদ কেন, নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য বলেন নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই, এই ইমানদারেরা শুনো, ওয়ালা নাবলুওয়ান্নাকুম, অবশ্যই অবশ্যই তোমাদেরকে পরীক্ষা দিব, সুবহানাল্লাহ, ভয় দিয়ে, বিপদ দিয়ে, বালা মুসিবত দিয়ে, ব্যবসা বাণিজ্যে ক্ষতি দিয়ে, বিভিন্ন বিপদ আপদ আর মুসিবত দিয়ে অবশ্যই তোমাদেরকে পরীক্ষা নিব। এই জন্য বিপদ আসলে, মুসিবত আসলে মনে করেন না, এই কথা মনে করেন না কোন পাপে যে ধরছে, বিপদ আসছে ওরে যে কোন পাপে যে ধরছে, নাউযুবিল্লাহ কর। তাহলে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম 18 বছর রোগে আক্রান্ত ছিলেন, এত ভয়াবহ রোগে আক্রান্ত ছিলেন, গায়ের মধ্যে পোকা পড়ে গেছে, আইয়ুব আলাইহিস সালামকে কোনো গুনাহ করছেন? এটা আল্লাহ পাকের পক্ষ থেকে পরীক্ষা না? তাহলে এই কথা বলা যাবে আইয়ুব আলাইহিস সালামের গুনাহের কারণে বিপদ আসছে? নাউযুবিল্লাহি মিন যালিক, নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে হেফাজত করেন। আল্লাহু আকবার।